নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আপনারা দেখছেন সবুজের সন্ধানে। বন্ধুরা, ছাদ বাগানে কিন্তু নানা ধরনের গাছ যেমন আমাদের রয়েছে, তার মধ্যে একটি হলো এই আম গাছ। এখন আম গাছে মুকুল দেখুন বন্ধুরা, সমস্ত গাছে মুকুল এবং কোনো কোনো গাছে কিন্তু আমের কলি, যেটা বোল বলি, সেটা কিন্তু ধরে গেছে। আর যে সকল গাছগুলোতে এবছর মুকুল এসেও নষ্ট হয়ে গেছে কিংবা ডাল ছেড়ে দিয়েছে, এই যে দেখুন আমার গাছে কিন্তু ডাল ছেড়ে দিয়েছে। এটি হলো ব্যানানা ম্যাঙ্গো গাছ। এটাতে এইখান থেকে একটি মুকুল এসেছিল, কিন্তু সেটি নষ্ট হয়ে গেছে। সেই মুকুলগুলো যখন নষ্ট হয়ে গেল এবং তার যখন এই পাতা ছেড়ে দিল, সেই পাতা আসার পরে আম গাছের একটা পরিচর্যা থাকে। সেই পরিচর্যাটি আমি আপনাদের সামনে করে দেখাচ্ছি। কারণ এই আম গাছে এখন থেকে যদি না পরিচর্যা আমরা করি, তাহলে এই যে ডালগুলি, এইগুলি পরিণত হবে না এবং নেক্সট ইয়ারে আমরা যাতে বেশি আম পাই, তাহলে তার জন্য এই ডালগুলো তৈরি হবে না। সেই জন্য আমাদেরকে এখন থেকে এই যে নতুন ডালগুলি রয়েছে, এই ডালগুলিকে আমাদেরকে পরিচর্যা করতে হবে। বন্ধুরা, আমি কিভাবে পরিচর্যা করছি সেটি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমাদের প্রথম কাজ হবে কি না, এই যে অপরিণত যে ডাল যেগুলো দেখুন, এটি মোটামুটি ভালো, এইটি বেশ ভালো, আর এটি কিন্তু অপরিণত ডাল। তাহলে এটিকে আমাকে ভেঙে দিতে হবে। বন্ধুরা দেখুন, এইখানে ছিল, আমি ভেঙে ফেলে দিতে হবে। আর দেখছি এই যে যেমন ধরুন এই যে অপরিণত ডাল, এগুলিকে আমাদেরকে গাছে আগে কাটাই ছাঁটাই করে দিতে হবে। কারণ ওই ডালগুলি বেকার আমাদের গাছের খাদ্য টানবে এবং গাছকে ঠিকমতো গ্রোথ হতে দেবে না। সেই জন্য বন্ধুরা আমাদেরকে দেখতে হবে অপরিণত ডাল কোথায় রয়েছে। দেখুন বন্ধুরা, এই ডালটির গ্রোথটি মোটামুটি একটু অল্প আছে, কিন্তু এটির ভালো, কিন্তু আমি এটাকে ভাঙছি না। এটা দেখুন, এইখান থেকে আমার দুটো ব্রাঞ্চ বেরিয়েছে, আমি এইটাকেও রাখছি, কারণ এই দুটি ডাল যথেষ্ট পুষ্ট আছে এবং এর গ্রোথ ভালো আছে। তাহলে আমার এই ছোট্ট আম গাছটি, যার বয়স 1 বৎসর, সম্ভবত 1 বৎসরের মতো, এই গাছটিতে আমাদের কি করতে হবে না, একটি বিশেষ পরিচর্যা করতে হবে। সেই পরিচর্যাটি হলো বন্ধুরা, দেখুন এর এই মাটিতে আমি যখন বর্ষার আগে খাবার দিয়ে দিয়েছিলাম, বর্ষাতে এই গাছে গ্রোথ নিয়েছিল, এই এতটা অবধি দেখুন, এই এতটা অবধি গ্রোথ নিয়েছিল। তারপরে আমি হার্ড প্রুনিং করে দিই। হার্ড প্রুনিং করে দেওয়ার ফলে দেখুন আমার এই গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে, কতগুলি ডাল আমি পেয়েছি। সেই জন্য বন্ধুরা আমাদেরকে কি করতে হবে, এই গাছে একটি খাবার দিতে হবে। সেই খাবারটি হলো বন্ধুরা শুধুমাত্র শিংকুচি এবং হাড়গুঁড়ার ডিকম্পোস্ট করা। বন্ধুরা, আমি প্রায় 3 থেকে 4 মাস এই শিংকুচি হাড়গুঁড়াকে আমি দেখুন এটাকে জল দিয়ে কিন্তু আমি করে রেখেছিলাম, অল্প অল্প জল দিয়ে মাঝে মাঝে নাড়াতাম। দেখুন বন্ধুরা, শিংকুচি হাড়গুঁড়া এখনও কিন্তু পুরোপুরি ডিকম্পোস্ট হয়নি। সেজন্য আমাদেরকে আমরা যে মাটিতে শিংকুচি হাড়গুঁড়ো দিই, সেগুলো কিন্তু আমাদের গাছ সঙ্গে সঙ্গে নিতে পারে না। সেই জন্য আমাদেরকে কি করতে হবে বন্ধুরা, একটু আগে থেকে দিয়ে নিতে হবে, যাতে মাটির জীবাণুরা একে ডিকম্পোস্ট করে নেয়। আমি বর্ষাকালে যে খাবার দিয়েছিলাম, সেই খাবারে এত সুন্দর গ্রোথ হয়েছে। এইবার এখন একটি খাবার দিয়ে দিচ্ছি, যাতে এই ডিকম্পোস্ট হয়ে যাওয়া সার খেয়ে এই গাছ সামনের বর্ষার জন্য তৈরি হয়ে যায়। আবার আমি বর্ষার পরে যখন হার্ড প্রুনিং করে দেব, মানে শীত আসার আগে, তখন কিন্তু আমার হার্ড প্রুনিং করার পর যে কলি ঠেলবে সেটা কিন্তু মুকুল নিয়ে আসবে। তাই আপনারা কিন্তু আপনাদের যাদের আম গাছ আছে, তাতে শুধুমাত্র শিংকুচি এবং হাড়গুঁড়া, এই দুটি জিনিসেরই মিশ্রণ দিয়ে আম গাছে প্রয়োগ করুন। আমি মোটামুটি অল্প
পরিমাণ দিয়েছি বন্ধুরা। দেখুন আম গাছে দিয়ে এটাকে, আমার কাছে এটা প্লাস্টিকের যেহেতু বন্ধুরা, সেই জন্য হচ্ছে না। আমি এটাকে ভালো করে কোনো একটা নিড়ানি দিয়ে ভালো করে এটাকে অল্প অল্প করে খুসকে এই মাটির সঙ্গে এটাকে মিশিয়ে দেব বন্ধুরা। অল্পই দিলাম, আমাদের আম গাছ কিন্তু বেশি বেশি খাবার খায় না, এ কিন্তু যৎসামান্য খাবারেই কিন্তু তুষ্ট। আর দেখুন কতটুকুনি গ্রো ব্যাগ, এটা পলিথিনের ব্ল্যাক পেপার দিয়ে তৈরি গ্রো ব্যাগ, এটাতেই আমার এই গাছটি দেখুন এত সুন্দর রূপ নিয়েছে। তাই আপনারাও কিন্তু আপনাদের আম গাছগুলিতে এখনই যেগুলোতে কুশি বা মুকুল যেগুলোতে আসেনি সেগুলোতে কিন্তু এই পরিচর্যাটি অবশ্যই করে নিন। আর যাতে না গামোশিস হয় সেই জন্যে বন্ধুরা, এই যে দেখুন আমি আমার গাছে, আপনারা বলবেন যে আপনার গাছটি সাদা কেন, আমার এই গাছে দেখুন এই গোড়া থেকে আমি মোটামুটি এই অবধি আমি এই গ্রাফটেড পয়েন্টের কাছাকাছি, গ্রাফটেড পয়েন্ট অবধি আমি ফাঙ্গিসাইড এবং চুনের একটা প্রলেপ দিয়ে দিয়েছি, যাতে গামোসিস রোগ যাতে না গাছকে অ্যাটাক করতে পারে। আপনারাও কিন্তু এখন আপনাদের এই আম গাছগুলিকে এই গামোসিস রোগ থেকে অ্যাটাক করার হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু এই কাজটি করে ফেলুন, তাহলে কিন্তু আপনার গাছ সুস্থ সবল নিরোগ হয়ে থাকবে। তাই বন্ধুরা, আপনাদের যদি আম গাছ থেকে থাকে তাহলে কিন্তু এই কাজটি অবশ্যই এক্ষুনি করে ফেলুন, তাহলে আপনার গাছ সামনের বছর প্রচুর প্রচুর আম দেবে। আমার এই গাছে আপনাদের সামনে আমি জৈব সার প্রয়োগ করলাম, পরের বছর কেমন মুকুল এলো এবং তার মাঝে আমার গাছের কেমন গ্রোথ হলো সেটিও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা এই ভিডিওটি দেখে কেমন লাগলো আমাকে জানাবেন, কমেন্ট করবেন, এবং আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার এই ভিডিওগুলি আরও অন্যান্য মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের উপকারে লাগে। তা আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।